প্রিয় দর্শক, গতকালকে বাড্ডা থানার ভিতর থেকে সাধারণ মানুষের উপর গুলি করেছে। অনেকেই বলছেন ভারতীয় পুলিশ গুলি করেছে। দেখুন, মানুষ দৌড়িয়ে পালাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। একজনার গায়ে গুলি লেগেছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে রিকশায় করে। এরকম নাকি অসংখ্য মানুষকে গুলি করা হয়েছে। দেখুন বিস্তারিত। প্রিয় দর্শক, গতকালকে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে আসে। ঠিক তখনই বাড্ডা থানার ভিতর থেকে একদল পুলিশ সাধারণ জনতার উপর গুলি ছোড়ে। অনেকেই মনে করেন বিকেলে বাড্ডা থানা সাধারণ মানুষ ঘেরাও করতে যায়, আর ঠিক তখনই পুলিশের একদল লোক ভিতর থেকে সাধারণ জনতার উপর গুলি ছোড়ে। দেখতে পাচ্ছেন, গতকাল বিকেলে অসংখ্য মানুষ রাজপথে ছিল আনন্দ উল্লাস করার জন্য। মাইকে ঘোষণা দিয়ে ডাকা হয়, মানুষজনকে জড়ো করা হয় এবং বলা হয় থানা ঘেরাও করার জন্য, ভিতরে ভারতীয় পুলিশ আছে। আসলে কি তাই ভিতরে ভারতীয় পুলিশ আছে যারা সাধারণ মানুষের উপর গুলি করছে, নাকি বাংলাদেশি পুলিশই সাধারণ মানুষের উপর গুলি করছে তাদের জীবন রক্ষার্থে? যাই হোক, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটা পর্যায়ে এরকম গুলি ছোড়ে আর মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করে। মাঝে মধ্যে ভিতর থেকে গ্যাস ছাড়া হয়। গ্যাসের কারণে মানুষের চোখ জ্বলতে থাকে, অনেকে দৌড়াদৌড়ি করতে থাকে। মানুষ যখন দিক বিদিক ছুটছিল, আমিও দিক বিদিক ছুটছিলাম। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। টিয়ার গ্যাস মারলে সকলের চোখ জ্বলে, সবাই দৌড়ে এসে আগুন কোথায় আছে সে আগুনের কাছে গিয়ে চোখে ধোঁয়া লাগায়, যার কারণে চোখ আবার ঠিক হয়ে যায়। এরকম চলতে থাকে ঘটনা। আসলে বাড্ডা থানার ভিতরে ভারতীয় পুলিশ আছে এরকম গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত কি তথ্য পাওয়া গেল সেই তথ্যটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা সময় মসজিদের মাইকে ঘোষণা করে মানুষজনকে বলা হয় বাড্ডা থানা ঘেরাও করতে। লোকজন যারা যায় তাদেরকে টিয়ার গ্যাস অথবা বুলেট মেরে তাড়িয়ে দেওয়া হয় থানার সামনে থেকে। এরকম চলছিল একটা সময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা আসে, কিন্তু লোকজন থানার সামনে থেকে, থানার আশপাশ থেকে সরে না, আর পুলিশও বের হয় না, কিংবা পুলিশ আত্মসমর্পণ করে না। পুলিশের অবশ্যই জানের ভয় আছে, প্রাণের ভয় আছে। তারা যদি আত্মসমর্পণ করে, থানা জ্বালিয়ে দিবে, তাদেরকে হত্যা করবে। কেননা গতকালকে অনেকগুলো থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। আমি সকল হত্যার বিচার চাই। মানুষকে হত্যা করা কখনোই উচিত নয়। আর যে সকল পুলিশ বাহিনী বা পুলিশ সদস্য, এই দেখতে পাচ্ছেন সকলে দৌড়াচ্ছে, আবার টিয়ার গ্যাস মেরেছে।
অথবা গুলি করেছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একজনকে গুলি করা অবস্থায় নিয়ে আসতেছে, এই যে রিকশায় করে নিয়ে আসতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন রিকশায় করে নিয়ে যাচ্ছে। এরকম অসংখ্য মানুষকে আমি গতকালকে আহত হতে দেখেছি, যারা বুলেট কিংবা টিয়ার গ্যাস যাই হোক আহত হয়েছে। আসলে বাড্ডা থানার ভিতরে পুলিশের সদস্যরা কি ভারতীয় নাকি বাংলাদেশি, তবে তারা অনেক গুলি ছুড়েছে, টিয়ার গ্যাস মেরেছে, তাদের জীবন রক্ষার্থে তারা এগুলো করেছে। আর সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটি বার্তা, সেটি হলো আপনারা কেন অযথা বাড্ডা থানা ঘেরাও করতে যাবেন? বাংলাদেশের আইন আছে, কোনো পুলিশ সদস্য যদি অতি উৎসাহী হয়ে ছাত্রদের উপর গুলি চালিয়ে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে। অনেক মানুষ আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, চারিদিকে মানুষ আর মানুষ, ভিতরে ধোঁয়া উঠছে। যখন টিয়ার গ্যাস মারা হয় তখন সবার চোখে জ্বালা পোড়া করে, আর আগুনের কাছে গিয়ে ধোঁয়া নিলে জ্বালা পোড়া কমে যায়। মূলত সেই জন্যই আগুন জ্বালানো হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসে, কিন্তু বাড্ডা থানা ঘেরাও করার জন্য মসজিদের মাইক ব্যবহার করা হয়। মসজিদের মাইকে ঘোষণা করা হয়, বাড্ডাবাসী আপনারা সকলে আসুন, থানা ঘেরাও করুন। থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা গুলি করছে, ইন্ডিয়ান পুলিশ। দেখতে পাচ্ছেন আরও একজনকে নিয়ে আসছে আহত অবস্থায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কোনো সংঘাত, কোনো কিছুই আমরা সাপোর্ট করি না। কোনো মানুষকে হত্যা কিংবা আহত করা কোনো ধরনের বিষয়কে আমরা সাপোর্ট করি না। দেখতে পাচ্ছেন, আর শেষ পর্যন্ত দেখুন, সহিংসতা করলে বিপদ বাড়ে, সুতরাং সহিংসতা করা কবু উচিত নয়। যাই হোক, শেষ পর্যন্ত কি হলো সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এরকম টিয়ার গ্যাস মারে আর মানুষ দৌড়াদৌড়ি করে। একটা পর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসে। সন্ধ্যার পরও অসংখ্য মানুষ আহত হয়, আর ভিতর থেকে পুলিশ টিয়ার গ্যাস মারে আর মানুষ এভাবে আহত হতে থাকে, গুলি করে। অনেককে হসপিটালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। এরকম মানুষ মারার পরে এক সময় রাতে সেনাবাহিনী চলে আসে। সেনাবাহিনী আসার পরেও গুলি করা হয়, অনেক মানুষ আহত হয়। একটা পর্যায়ে সেনাবাহিনী তাদেরকে ঘিরে ফেলে, তাদেরকে নিরস্ত্র করে। তারপরে পুলিশ গুলি করা বন্ধ করে।
পুলিশ গুলি করা বন্ধ করলে সেনাবাহিনী সাধারণ জনগণকে বলে তাদেরকে আমরা নিরস্ত্র করেছি, তাদের এখন পরিচয় জানব, আপনারা চলে যান, তাদেরকে আমরা গ্রেফতার করে নিয়ে যাচ্ছি। তারপরে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আসলে তারা কি ভারতীয় পুলিশ নাকি বাংলাদেশি পুলিশ এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, নিরস্ত্র করা হয়েছে, তাদেরকে সেনাবাহিনী নিয়ে গেছে। সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করবে তারা কোথা থেকে আসছে অথবা কার কি দায়িত্ব ছিল, সাধারণ মানুষের উপরে কেন গুলি করলো, এসব বিস্তারিত শুনবে, তারপর তাদের বিচার করবে। এই বলে সাধারণ মানুষকে থামিয়ে তাদেরকে নিয়ে সেনাবাহিনী চলে যায়। মূলত এটিই ছিল মূল ঘটনা। আপনারা যারা সন্দেহাতীতভাবে অনেকে বলেছেন ভারতীয় পুলিশ বাংলাদেশে এসে সাধারণ মানুষকে গুলি করছে, এর সত্যতা এখনও পাওয়া যায়নি। দু একটি ভিডিও ইউটিউবে ভিডিও ছাড়া 100% শিওর কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তবে সন্দেহ করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা কী কারণে গুলি ছুড়ল। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ গতকালকে রাস্তায় নেমেছিল বিজয় উল্লাস উদযাপন করার জন্য, কেননা গতকাল ছিল স্বৈরশাসক শেখ হাসিনার শেষ দিন। অসংখ্য মানুষ গতকালকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন সকলের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।